ইজ ক্রমাগত অ্যাবিউজ গোয়িং অন। অন্য চিন্তাভাবনা আসলে একটা অ্যাবিউজ, ব্লেম গেমের একটা খেলা। মানে আই এম ভেরি সরি টু সে, ওই সময় কোনো কিছু বললেই তুই রাজাকার, আর এখন কিছু অন্য কোনো চিন্তাভাবনা বলা মানেই এসে একবার না দুইবার দালাল বলার একটা চেষ্টা, বাট ম্যাটারটা তো সেটা না। কেউ একটা সম্মান নিয়ে আমি হেরে গিয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর সাহেব, আই শেক হ্যান্ডস উইথ ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট, এটা হইল না। হানিফ ভাই, দু তিনটে প্রসঙ্গ রয়েছে, কিন্তু আমি একটা পলিটিক্যাল প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, সোশ্যাল পলিটিক্স। আমরা 53 বছরের বাংলাদেশে বঙ্গবন্ধু মৃত্যু, জিয়াউর রহমানের চলে যাওয়া, খালেদা জিয়ার বিএনপির অবসান, হোসেন মোহাম্মদ এরশাদের পতন, এবং তার পরবর্তীতে আবার সর্বশেষ যেটি বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি, পালিয়ে বাঁচলেন এবং 300 আসনের সিটের এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা সরকার অ্যাবনর্মালভাবে তাদের ক্ষমতা হস্তান্তর হতে হয়েছে একটা দেশে, আজ অবধি সঠিক সুন্দরভাবে একটা ফেয়ারওয়েল হলো না। এই এই ব্যর্থতা তো আসলে সোশ্যালি ওই সমকালীন মানুষরা তো পোহায়, সবাই তো পোহায়, কারণ সবাই নানান সাধারণ মানুষগুলো পোহাতে পোহাতে শেষ। প্রত্যেকটা টার্মে দেখেন 2 বছর একটা অন্ধকার, 3 বছর আবার ঘুরে দাঁড়ায়, আবার সেই ব্যবসাটা দোকানটা ঠিক করে, আবার আসে। তো এই 6টা টার্মে যদি 3 বছর ধরি, তো 18 বছর মানুষ মানে নিপীড়িত, এমনিতে অটো নিপীড়িত। তো এই বাংলাদেশ আসলে কবে মানে খুবই কষ্ট নিয়ে প্রশ্নটা করতে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভেরি রাইটফুল কোয়েশ্চেন, বিকজ আমরা কি এভরি 20 years আফটার অর 30 years আফটার আমরা কি একটা রিভলিউশনের মাধ্যমে চেঞ্জ হবে? এটা কি ক্রমাগত হতেই থাকবে? ইস্যুটা হচ্ছে যে ম্যাচুরিটিটা আমাদের পলিটিক্সে থাকা দরকার ছিল, এবং সবচেয়ে বড় কথা যে অনেস্টিটা থাকার দরকার ছিল, অনেস্টিটা নাই। এবং তোমার প্রশ্নের সবচেয়ে দুঃখজনক উত্তরটা হচ্ছে, এটা সমাধানটা যে কোথায়, কে সেই ব্যক্তি যিনি অনেস্টলি তার ওই দৃঢ়তার সাথে, তার ওই বিচক্ষণতার সাথে সারা বাংলাদেশকে ক্রমাগতভাবে সে পরিবর্তন করবে, ক্রমাগত পরিবর্তন করে কালচারটাকে বদলাবে, জিনিসটা জায়গা মতো আসবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বাট এটা বলার সাথে সাথে অন্য দিকটাতে আসি, সেটা হচ্ছে কেউ কিছু করতে গেলেও, তোমার যে কথাটা তুমি রাইটফুলি বললা, যে করতে গেলেও সেখানে যে চক্রান্ত, সেখানে যে আবার একটা, আমি এইটা বলার অর্থ এই না যে কোনো কারণ নেই, তা না, কারণ অবশ্যই আছে, কারণ তো ক্রিয়েট করছে বলে এটা হচ্ছে। কিন্তু যখন কেউ ভালো কাজ করছে তখন সেটাও যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটা শুধু আমি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল কালচারটার কথা বলতেছি, এর এফেক্টটা সাধারণ মানুষ পাচ্ছে। এখন এবার অন্য দিকটাতে যাই। আমি একটা সিটিজেন হিসেবে আমি আমার দেশ থেকে আশা করতে পারি, সরকার থেকে আশা করতে পারি, আমি সরকারের ক্রিটিসিজম করতে পারি, অনেক কিছু করতে পারি। এন্ড অফ দ্য ডে আমাকে যে 2টা ভাত খাইতে হয়, বা যা কিছুই ছেলে মেয়েদেরকে স্কুলে দিতে হয়, এবং যা কিছু আশা আকাঙ্ক্ষা আছে এটা মিটাতে হয়, এটা কি আমি বছরকে বছর শুধু বিরোধিতা করি আমি কি চলতে পারবো? আমি প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা সরকার যে অল পাওয়ারফুল, সেই এনভায়রনমেন্টে সাধারণ মানুষ বা একটা ব্যবসায়ী, হ্যাঁ, বা যে মিউজিক করছে, ভাই আপনার কালকে কিন্তু একটা শো আছে, এটা ওই মন্ত্রণালয়ের, এটা ভাই আপনাকে করে দিতে হবে, বলে আসলো। তো ওর তো প্রফেশন এটা।
একটা 10-15 বছরের সরকার, একটা 10 বছরের সরকার, এটা 5 বছরের সরকার। আমি কিছু আমার মতের সাথে মিলছে না বলে আমি 5 বছর কিছু করলাম না। হু উইল ফিড মি? তুমি এইগুলো যত আমরা পর্যালোচনা করো দেখবে যে ভয়াবহতাটা কি। একটা রাষ্ট্র যখন পিলারগুলো সংরক্ষিত না থাকে তখন যে জিনিসটা হয়, সব জায়গাগুলো ধ্বংস হয়ে যায়। আমরা একটা ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটার লেজিসলেটিভ, জুডিশিয়াল, এক্সিকিউটিভ, এই সবগুলোকে যদি জায়গা মতো না পড়ে তাহলে যা হবার তাই হচ্ছে। এবং একে অপরকে দোষারোপ করে বাঁচার চেষ্টা করছে বা নতুন পথ দেখাতে চাচ্ছে যে না এটা এরম হওয়া উচিত ছিল, কিন্তু এরম হয়ে কোনো এক্সাম্পল দেখাতে পারছে না যে হ্যাঁ এটা ঠিক, আপনি ঠিকই বলছিলেন, এরমই হওয়া উচিত ছিল। আজকে বাক স্বাধীনতার কথা বলা হয়, আমি তো সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখছি যে এক জায়গায় বাক স্বাধীনতা শেষ, যেখানে কোনো বাক স্বাধীনতাই ছিল না সেখান থেকে জাম্প করে এসে পড়লাম এমন জায়গায়, সেখানে এখন যেটা হচ্ছে ইজ ক্রমাগত অ্যাবিউজ গোয়িং অন। অন্য চিন্তাভাবনা আসলে একটা অ্যাবিউজ, ব্লেম গেমের একটা খেলা। মানে আই এম ভেরি সরি টু সে, ওই সময় কোনো কিছু বললেই তুই রাজাকার, আর এখন কিছু অন্য কোনো চিন্তাভাবনা বলা মানেই এসে একবার না দুইবার দালাল বলার একটা চেষ্টা। বাট ম্যাটারটা তো সেটা না। ম্যাটারটা হচ্ছে যে আমরা তো, তুমি যে প্রশ্নটা বিশাল একটা প্রশ্ন করলা, যে উত্তরণটা কী হবে, আমরা যাবোটা কোথায়, এই জায়গাটাতে তো অনেক অনেক কিছু করার ব্যাপার আছে এবং সেটা একটা দৃঢ়তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে তো হতে হবে। এটা কারো প্রেসক্রিপশনে হবে না। বাংলাদেশেরটা বাংলাদেশকে বুঝতে হবে, না বুঝলে আমি জানি না ভবিষ্যৎ কী। বিকজ কেন বলতেছি এটা তোমার এই সেম প্রশ্নের থেকে উত্তরটা আসবে যে এই প্রেসক্রিপশনে চলতে গিয়ে ধ্বংস হয়ে যাওয়া দেশগুলোর কোনো অভাব নাই দৃষ্টান্তের। সেদিক তাকালে বোঝা যায়। আমাদের মাথায় রাখতে হবে আসলে এই রকম মাথায় মানে কোনো চিন্তাভাবনা না করে যা এ পর্যন্ত যা দেখছি, নেগেটিভ বলতে চাই না সবসময়, বাট পয়েন্টটা হচ্ছে যে আলোটা তো থাকতে হবে, একটা তো আলো দেখতে হবে। আবারও সেম মিস্টেক, তাই কি হচ্ছে? তো আলোটা কোথায়? এটা অনেক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্টতা দরকার ছিল না। কিন্তু এটা প্রসঙ্গ শেষ করে ধরেন এই যে আসছে, ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট আসছে, কিন্তু এই অ্যাঙ্গার টোটাল দেশের যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট তো কখনো কাটছে না। এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা আপনি তো প্রশমনটা তো হচ্ছে না, আপনি যার মতো করে সমানে বুলি করে যাচ্ছেন। ওই যে আপনি যেটা বললেন যে রাজাকার এখন দালাল শুরু হয়েছে। এটা হবে কারণ এটা হচ্ছে কি, বিকজ যেহেতু এগুলা ড্রাইভ করতেছে এজেন্ডা অ্যান্ড নট রিয়েলি যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন। বাংলাদেশের প্রয়োজন কি জানো? ক্ষমা, সহিষ্ণুতা। আমি জানি কথা বলে যার ভাই মারা গেছে তার পক্ষে ক্ষমা এবং সহিষ্ণুতা, পুলিশ তার ভাইকে পিটিয়ে মেরে ফেলছে, তো সেই যদি শুনে আমার কথা যে সহিষ্ণুতার ক্ষমা, তাই আসবে। প্রশ্নটা হচ্ছে যে এটা দেখতে 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 তো এই তো তুমি যে বললাম যে কোনো সরকারের কোনো সঠিক পদাচরণ নাই, কোনো সঠিক, সবাই রিমুভড, সবাই একটা ফেয়ারল নাই, মানে কেউ একটা সম্মান নিয়ে আমি হেরে গিয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর সাহেব, আই শেক হ্যান্ডস উইথ ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট, এটা হইল না। এই সিম্পল মাইন্ডসেটটা, এটা হেরে যাওয়া না, এটা হচ্ছে অন্যের প্রতি রেসপেক্ট। আমার অপোনেন্ট, বাট আই রেসপেক্ট ইয়োর জার্নি ইন ইয়োর পলিটিক্যাল বিলিফ। এই একে অপরের প্রতি রেসপেক্টটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে অ্যাঙ্গার।
আমি 5 বছর বাইরে ছিলাম, 10 বছর কী করেছে মা, তো ইটস নট গোয়িং টু ব্রিং এনিথিং গুড। বিকজ একটা জিনিস জানি না কীভাবে নিবা, বাট দ্য পয়েন্ট হচ্ছে যে উপরওয়ালা যিনি আছেন উনি যে কথাগুলো বলে দিয়েছেন মানুষ জাতির জন্য, এই কথার একটা কথাও ফেলে দেওয়ার মতো না। অবশ্যই ওনার একটাই কথা আছে, ওভারঅল বারংবার ঘুরে আসছে, মধ্যপথ অবলম্বন করো, সহিষ্ণু হও, ক্ষমা করে দাও, যে তোমার ক্ষতি করেছে ক্ষমা করে সরে যাও তার থেকে। যার জন্য এটা আছে, কোনটা, মৃত্যুদণ্ড হলে যে কারণে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তার মানে তোমার ভাইকে মেরেছে বলে এই এক ভদ্রলোকের মৃত্যুদণ্ড হয়েছে, তাকে ক্ষমা করার একমাত্র পার্সন হচ্ছে তুমি। এরা মন থেকে যখন সে ক্ষমা করে দেয়, তার বাবা সন্তান হলে তার বাবা মা ক্ষমা করে দেয়, সেই তখন সে মৃত্যুদণ্ড থেকে খালাস পায়। তো আমাদের এসব হিংসা বিদ্বেষ এবং লোক, অপরাধ যে হয় নাই, অপরাধের কোনো হিসাব নাই আসলে। হ্যাঁ, মানে এটা তো ব্রুটালিটির কোনো বাট লিমিট নাই। you cannot do the same brutality and expect the different result. আমি বুঝাতে পারছি? একদম very clear. You cannot do the same and expect a different result. It will not be different, it will be same. আজকে আমি তোমাকে পেলাম, মারলাম, তোমার ছেলে জানলো আমি মারছি, আবার নেক্সট ও বড় হলো, ও আমাকে মারলো, আমার ছেলে জানলো, ইউ সি, এটার কোনো শেষ নাই। দিস ইজ হোয়াটস গোয়িং অন।